যে আমাদের একমাত্র ছেলে এখন এটাই ছেড়ে দিব। এটা কি কোনো 50 টাকা হতে পারে? আচ্ছা যদি 50 টাকা হতে পারে বলো। ও এই যে বালিশ মিষ্টি। প্রাণহীন শহুরে জীবনে একটু গ্রামীণ ছোঁয়া পেতে আমরা যারা পছন্দ করি তারাই যাই 300 ফিট ময়জুদ্দিন মার্কেট, নীলা মার্কেটের মতন স্থানগুলোতে। একটু গ্রামীণ পরিবেশ তো পাচ্ছি, তবে খাওয়া দাওয়ার বিষয়ে একটু সচেতন না হলে পড়বেন মহা বিপদে। চলুন আমরা আজ নীলা মার্কেটে ঘুরে কি কি ভালো লেগেছে আর কোনটা ভালো লাগেনি সব কিছু আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেলে যারা নতুন অতিথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। আর যে সকল বন্ধুরা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা। আজ আমরা নীলা মার্কেটে যাব এবং নীলা মার্কেটের খুঁটিনাটি সব কিছু বিস্তারিত আপনাদের জানাবো। আমাদের সাথে থাকুন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলকে এগিয়ে নিতে সহায়তা করুন। 300 ফিটে আমরা কি খেতে যাই আর ভাইরাল খাবারের নামে কি খাবার ওনারা আমাদের খাওয়াচ্ছেন আপনাদের বিস্তারিত জানাবো। তার আগে চলুন বন্ধুরা 300 ফিট নীলা মার্কেটটি কোথায় অবস্থিত একটু জেনে নিই। পূর্বাচল ক্লাব ধরে একটু আগালে স্বাধীনতা চত্বর, ভোলানাথপুর সেক্টরে পূর্বাচল নিউ টাউন নামে পরিচিত এই নীলা মার্কেট বা নীলা বাজার। 300 ফিট জ্যামে পড়তেই এই অদ্ভুত সুন্দর দৃশ্য আমার মন কেড়ে নিল। সত্যিই অসাধারণ, আমি আগে কখনোই দেখিনি। আমার খুবই ভালো লেগেছে। শত শত চড়ুই পাখি বালুতে কিভাবে খেলা করছে আমি দেখে অবাক হয়েছি। টাকা নিলে ভালো হতো। বাবা মারা যাবে। নীলা মার্কেটে ঢুকতেই সর্বপ্রথম আমাদের চোখে পড়লো ঝিলিমিলি বেলুন। তবে আতুপাতু হয়ে এই ঝিলিমিলি বেলুন হাতে নিয়ে একটু ছবি তুললেই আপনার পকেট থেকে গুনতে হবে এক একটি ছবির জন্য 50 টাকা। বন্ধুরা সাবধান হবেন, এই ঝিলিমিলি বেলুন হাতে নিয়ে ছবি তোলার আগে অবশ্যই জেনে নেবেন যে উনি কি চাচ্ছেন। এই যে সামনে ফ্রেশ মাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলা আপনার সামনেই কাটা কুটা করে একেবারেই আপনার সামনেই বারবিকিউ করে দিবে। তবে আপনারা অবশ্যই এই মাছ কেনার সময় যাচাই বাছাই করে কিনবেন, তা না হলে ঠকার সম্ভাবনা কিন্তু অত্যাধিক। মানে আপনারা অতি সহজে ঠকতে পারেন। পিস হিসেবেও বিক্রি হয়, আবার কেজিতেও কিন্তু এই মাছ আপনারা কিনতে পারেন। তবে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ এই এলাকায় আসে মানুষ ঘুরতে, ওনারা যার কাছ থেকে যেমন পায় তেমনটি কিন্তু হাতিয়ে নেয়। কোন হোটেলে ঢুকবো, কোন হোটেলের খাবার খাবো, এই চিন্তা করতে করতে আমরা ঢুকে পড়লাম জামাই বউ হোটেলে। ভেতরে বেশ পরিবেশ ভালো, খারাপ না। অনেক খাবার দেখা যাচ্ছে, অনেক ভর্তা আছে, ভাজি আছে, অনেক কিছুই আপনি পাবেন। আমি এখানে দেখতে পাচ্ছি, যদিও কিছুটা শেষ হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু আছে, ভাজি, ভর্তা। মানে আপনি কি খাবেন? হাঁসের মাংস, এখানে হাঁসের মাংস তো ফেভারিট, মানে সবাই নাকি এখানে হাঁসের মাংস খেতে আসে। তারপরে এই যে দেখছেন কলিজা ভুনা, হাঁসের মাংস ভুনা, খিচুড়ি। কি খাবেন? হোটেলটাও কিন্তু দারুণ, হোটেলটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তবে চলুন খাওয়ার পর বলবো যে খাবারের মানটা কেমন। হলুদ কালারের রুটি, আমরা চিকেন চাপ, গরুর কালা ভুনা, রুমালি রুটি, তান্দুরি রুটি অর্ডার করলাম। সাথে আমরা পাচ্ছি সস এবং শসা, তার মানে সালাদ। এর সাথে আমরা ড্রিঙ্কস হিসাবে নিয়েছিলাম বিভিন্ন আইটেম, যার যেটা পছন্দ। যাই হোক, রুমালি রুটি, তান্দুরি ভালো ছিল।
বেশ নরম এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একদম আপনার সামনে টাটকা আপনাকে বানিয়ে দিবে। খেতে ভালোই লাগে, একদম টাটকা জিনিস খেতে তো ভালোই লাগে। গরম গরম রুমালি রুটি, তান্দুরি খেতে ভালোই লাগে। আর এই যে চিকেন চাপের কথা বলছি, এই চিকেন চাপ আপনারা যদি খান ভালো, খারাপ না। তবে যারা ঝাল লাভার আছেন, যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো। আমি অবশ্য ঝাল একটু অপছন্দ করি, ঝাল খেতে আমার একটু খারাপ লাগে, মানে ঝালটা ওইভাবে আমার ভালো লাগে না। তারপরেও ভালো লেগেছে, আমি খেয়েছি, ভালো লেগেছে, টেস্ট লেগেছে, বাট ঝাল লেগেছে। তবে বলবো যারা ঝাল লাভার আছেন তাদের এই চিকেন চাপটা খুবই ভালো লাগবে। আর গরুর কালাভুনার চেহারা কালা কালা থাকলেও কালাভুনার যে অরিজিনাল টেস্ট সেটা অবশ্য আমি পাইনি। তবে তাদের আর দোষ দিব কি, কালাভুনা করতে তো একটু সময় লাগে। আমাদের মানুষের যে চাপ, মানে খাওয়ার জন্য মানুষের যে চাপ, এই হোটেলে কালাভুনাটা ভালোভাবে প্রপারলি কালাভুনা করার সময়টা তারা কোথায় পাচ্ছেন? যাই হোক, তারপরও খারাপ ছিল না। আমরা 12 জন মোটামুটি খেলাম, পেট ভরে না, মোটামুটি খেলাম 2100 টাকায়। মিষ্টির দোকানে যেয়ে আমার তো চক্ষু ছানা বড়া। এত মিষ্টি এভাবে আমি আগে কখনো একসাথে দেখিনি। আমরা হোটেলে দেখেছি, বাট এভাবে যে গামলায় করে করে এত সুন্দর করে মিষ্টি সাজানো, তাও আবার একেবারে গরম গরম, আমি আগে কখনোই দেখিনি। খেতে তো ভীষণ ইচ্ছে করলো, মানে মিষ্টি দেখে লোভ আর সামলাতে পারছি না। তো আমরা কিছু অর্ডার করলাম। আমরা দই অর্ডার করলাম, তারপরে এই যে রসমালাই অর্ডার করলাম, পরে আমরা খেলাম। এখন দেখি কি বলে আমাদের ছেলে। এটাই ছেড়ে দিব, অনেক কেমন মিষ্টি? এটা কি মিষ্টি? রসমালাই? এটা কি মিষ্টি? ও ক্ষীরমালাই। কেমন? ওয়াও, এখন আপাও খাচ্ছে। দেখি, ও মা, এটা তো অনেক বড় মিষ্টি। ও, এই যে বালিশ মিষ্টি। তোর আব্বু আমাকে কামরাঙ্গা ঝাল খেতে বলছিল, থাইল্যান্ডে বেড়াতে নিয়ে যাবে। আমি খেয়েছিলাম, নিয়ে যায় নাই। এই তুমি কিছু খাবা? দই। দধি? দই, হ্যাঁ। দেখি দই, দই দেন তো, ভালো তো। সামনে এই দই কত করে? 40। না না, এটা খাওয়া যাবে না। আব্বু এটা সরো দেখি। আচ্ছা তুমি একটা খাও না, দেখি দেখি। এই বালিশ মিষ্টির দাম কত? কেজি 320। মানে 1 কেজি 320 টাকা। একটাই কি 1 কেজি? 1.5 কেজির বেশি। হ্যাঁ, একটু আর এই মিষ্টির দাম কত? 50। মিষ্টি তো খেলাম, তবে সত্যি কথা বলতে কি, মিষ্টির যে একটা গন্ধ বা মিষ্টির যে একটা সুন্দর মিষ্টি একটা ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার, এটা কিন্তু পাইনি। জাস্ট মিষ্টি খেয়েছি, সবকিছু টাটকা, এটাই। বড়ি নিচ্ছেন? আমি তো বড়ি নিজেই বানাই। হ্যাঁ, বড়ি কত করে নিল আপা? বাবা, কতটুকু? 200 গ্রাম
150 টাকা। এবার চলুন কাঁচা বাজারের মানে সবজি বাজারের খোঁজ খবর একটু নেওয়া যাক। এখানে আপনি যেটাই ধরবেন, যে সবজি ধরবেন, যে জিনিসেই হাত দিবেন, দেখবেন বাহিরে থেকে এখানে 30 থেকে 50 টাকা দাম বেশি। আমার কাছে মনে হয়েছে এটা আসলে এক্সেস। এই সিমের বিচি কত? ওরে বাবা, লাউ শাক কত? লাউ শাক আমাদের আরেক ভাবি কিনছে। ও মাই গড, এখানে এটা কি? ও আচ্ছা আচ্ছা, হাঁটতেও ভালো লাগে। হাঁটতেও ভালো লাগে। নিঃশ্বাস নেওয়া যায় ঢাকা শহরের তালের শ্বাস আছে এখনই। এখন ও আর খাওয়া যাবে না। হ্যাঁ, ও শক্ত শক্ত। এই শাক কোনাক খেলে 50 টাকা আটা চাচ্ছে। কোনাক খেলে 50 টাকা বিচারক ভুলে শাক নিও না। এটা কি কোনো ভাবে 50 টাকা আটি হতে পারে? শাক নিও না। আচ্ছা যদি 50 টাকা আটি হতে পারে বলো কি শুরু করছ? এটাও কিন্তু দিয়ে দেবো। এটা কখনোই 50 টাকা আটি হতে পারে না। 25 টাকা 30 টাকা। হতেই পারে না। প্রশ্নই আসে না। সব আমাদের ডিম, কলা, মাছ, শাক এমন কিছু নাই যে এই বাজারে আপনি পাবেন না। সিজনাল যা পাওয়া যায় সব কিছু, এভরিথিং আপনি এই মার্কেটে পেয়ে যাবেন। তবে আপনার পকেট থেকে দামটা একটু বেশি বেশি চলে যাবে। আচ্ছা, এটা কি মাছ? বলছা? এটা শোল মাছ। অনেক কিছুই দেখলাম, বুঝলাম, খেলাম। তবে চায়ের বিষয়টি কেন বাকি থাকবে? বাহারি সাজে আমরা বেশ কয়েকটি চায়ের ভ্যান দেখলাম। এখানে মটকা চা পাওয়া যায়, তার মানে মাটির হাঁড়িতে আপনাকে চা দিবে। মটকা চা 50 টাকা আর মালাই চা 70 টাকা, মানে চায়ের উপর একটু দুধের শর দিবে, সেটি হচ্ছে মালাই চা। আসলে সত্যি কথা বলতে কি, গরুর দুধের মালাই চায়ের যে একটা অরিজিনাল টেস্ট, যে মুখে লেগে থাকার মতো একটা টেস্ট, মানে মুখে স্বাদটি লেগেই থাকবে এমন একটা টেস্ট পেলাম না। যাই হোক, সময়টি বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে ভালোই কাটে।